নমস্কার বন্ধুরা, স্বপ্ন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো ভিন্ন স্বাদের বেগুন ভাজা রেসিপি। এটি বানাতে যেমনই সোজা, খেতে দারুণ টেস্টি। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টে ছোট সাইজের কালো বেগুন নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সাইজের বা যে কোনো ধরনের বেগুন নিতে পারো। আমি এখন বেগুনগুলোকে একটু কেটে নিচ্ছি। বেগুনগুলো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি একটা বেগুনকে দুটো করে টুকরো করেছি, একটু মোটা মোটা করে রেখেছি। তোমরা চাইলে এগুলোকে গোল গোল করে নিতে পারো। এখন আমি বেগুনগুলোকে একটি সুতির কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে জলটা চেপে চেপে মুছে নিচ্ছি। কারণ বেগুনের মধ্যে জল থাকলে অনেক সময় ভাজার সময় একদম গলে যায় বেগুনটা। সেই জন্য আমি জলটাকে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি, একদম শুকিয়ে নিচ্ছি। তো জলটা খুব সুন্দরভাবে মুছে নিয়েছি আমি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে ছিটিয়ে। এরপর দিয়ে দেবো আমি এর উপর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এটা ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তোমরা চাইলে এটা কালারের জন্য দিতে পারো বা কাঁচা লঙ্কাও বেটে দিতে পারো। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি, 1 চামচ মতো চিনি আমি উপর থেকে ছড়িয়ে দেব। আর চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ বেগুন ভাজার মধ্যে চিনিটা দিলে বেগুন ভাজাটা খেতে দারুণ টেস্টি হয় আর মুচমুচে হয়, খেতে অন্যরকম একটা স্বাদ আসে। এরপর আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি হালকা করে, দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব হালকাভাবে আলতোভাবে মিশাতে হবে বেগুনের গায়ে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। তো খুব সুন্দরভাবে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট কিংবা 5 মিনিটের জন্য রেখে দেব। কারণ রেখে দিলে কি হয়, বেগুনটা একটু নরম হয়ে যায় আর ভাজার সময় খুব অল্প তেলেই বেগুনটা ভাজা হয়ে যায়। আরও যত বেশি টাইম রাখা যায় তাতেই খুব ভালো হয়। তো আমি চলে এসেছি প্রায় 10 মিনিট পর। ফ্রাই প্যান গরম হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমি 1 চামচের মতোই দিচ্ছি। খুব অল্প তেলেই আমি ভাজাটা করব। এই এতটা তেল তাই লাগবে না, শেষে থেকে যাবে কড়ার মধ্যে। তো তেলটা আমি গরম করে নিচ্ছি। তোমরা চাইলে এটা সরষে তেলেও করতে পারো। তো তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি উপর থেকে হাত দিয়ে দেখে নিলাম। তো এখন আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। সবকটা বেগুন আমি একসাথেই দিয়ে দেবো, কারণ বারবার করে আর ভাজতে লাগবে না, এটা ভাজার পরে অনেকটাই কমে যাবে। তো এক এক করে আমি লাইন দিয়ে এগুলোকে একটু ঘন ঘন করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। চলে এসেছি আমি 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলছি। ঢাকনাটা খুলে আস্তে আস্তে আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। এরপরেও আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনাটাকে চেপে দেব। তো এইভাবে 5-10 মিনিট আমি প্রায় ভাজাটা করে নিয়েছি বেগুনটাকে উল্টে পাল্টে। ঢাকনাটা খুলে অনেকটাই দেখো লাল লাল হয়ে গেছে বেগুনটা, এপিট ওপিট একদম পুরো নরম হয়ে গেছে, খুব সুন্দরও ভাজা হয়ে গেছে। আর কতটা তেল ছেড়ে দিয়েছে দেখো বেগুন থেকে। এখন আমি এর উপরে দিয়ে দেব 1 চামচ মতো আমি পোস্ত, আমি গোটা পোস্ত উপর থেকে ছড়িয়ে দেব বেগুনের উপরে। পোস্তটা দেওয়ার পর আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। পোস্তটাও ভাজা ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নামাবো। তো নামানোর আগে আমি উপর থেকে ধনেপাতা কুচি করে নিয়েছি, উপর থেকে হালকা করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে আমি একটু উল্টে পাল্টে বেগুনটাকে আরেকটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো 2 মিনিট মতো আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি। পুরো রেডি হয়ে গেছে আমার বেগুন ভাজা রেসিপি। তো গরম গরম ভাত রুটির সাথে খেতে পারো, এইভাবে বানিয়ে দারুণ লাগে। একবার ট্রাই করে দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি এই পর্যন্ত।